সিদ্ধ ডিম দিয়েও যে এত সুন্দর একটা মেয়োনিজ তৈরি করা যায় সেটা আজকে যদি নিজের হাতে না তৈরি করতাম তাহলে হয়তোবা জানতামই না। কয়েকদিন আগেও আমি জানতাম যে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করা যায়। তো যাই হোক গত কয়েকদিন করে আমি এই মেয়োনিজের ভিডিওটা একেবারে আমার সামনেই আসতেছিল। তো ভাবলাম সবাই যেহেতু তৈরি করতেছে আমিও একটু দেখি তো তৈরি করে আমি কি পারি কিনা এই সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করার জন্য। যেই ভাবা সেই কাজ, বিকালবেলা বাচ্চাদের নাস্তা তৈরি করার আগে ভাবলাম ওদেরকে আজকে নতুন একটা জিনিস তৈরি করে দিই যাতে ওদেরও ভালো লাগে সাথে আমার কাছেও ভালো লাগে। তো আমিও আজকে এই তো একটা সিদ্ধ ডিম দিয়ে এখানে অনেক সুন্দরভাবে একটা মেয়োনিজ তৈরি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হয়তো বা কম বেশি সবাই এখন জানেন যে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করতে কি কি লাগে। তারপর আমি আমার মতো করে তৈরি করলাম সবার ভিডিওটা দেখে। আজকে যেহেতু প্রথম দিন তৈরি করলাম এই জন্য অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখি আসলে কেমন হয়। আর আসলে যে এই জিনিসটা আবিষ্কার করছে তাকে আসলে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। একটা ডিমের সাথে আমি এখানে গোলমরিচ, চিনি, তেল, একটা কাঁচামরিচ, একটু লেবুর রস আর আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। সবাইকে তো দেখতেছি গুঁড়ো দুধ দিয়ে করার জন্য, তো আমার বাসায় ছিল না, তো আমি কি করব, যেটা আছে হাতের কাছে সেটা দিয়েই তৈরি করে দেখি। তো এই তো তারপরে একটু ব্লেন্ড করে নেওয়ার পর অনেক সুন্দর একটা মেয়োনিজ তৈরি হলো, যেটা দেখতে যতটা না সুন্দর তার থেকেও খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। সবসময় কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করার পরে খাওয়ার পরে কেমন যেন একটা অন্যরকম লাগতো যে কাঁচা ডিমের জিনিসটা খাচ্ছি। তো আজকে সিদ্ধ ডিম দিয়ে এভাবে মেয়োনিজটা তৈরি করে নিজের কাছেও যেমন ভাল লাগলো তেমন বাচ্চাদের কাছেও। আসলে নতুন নতুন কিছু যখন সবাই তৈরি করে তখন যদি নিজের হাতে তৈরি করে এটাকে এভাবে বাসায় খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আজকে যতটুকু তৈরি করলাম আমার বাচ্চাদের ২-৩ দিনের নাস্তা অনায়াসে এটা চলে যাবে। এই মেয়োনিজটা রেস্টুরেন্টের মতোই মানে ওরকম স্বাদ বা ওর থেকেও আমার কাছে মনে হয় আরো বেশি ভালো হয়েছে, কারণ নিজের তৈরি করা যে কোনো জিনিস অনেক বেশি ভালো লাগে। তবে এই তো আমার হাতে তৈরি করা মেয়োনিজটা তৈরি হয়ে গেল। যারা এখনো এভাবে মেয়োনিজটা তৈরি করে দেখেন নাই তারা অবশ্যই একবার হলেও মেয়োনিজটা তৈরি করে দেখতে পারেন। আমি যেহেতু সাকসেস হইছি আপনিও হবেন। তো বিকালবেলা নাস্তায় ওদের সাথে আমি আমার এই তৈরি করা নতুন মেয়োনিজটা শেয়ার করতেছি। কার কাছে কেমন লাগলো অবশ্যই